প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেনের পাঠ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই লেনদেন সম্পর্কিত কিছু প্রবাহ চিত্র বা ডায়াগ্রাম আমরা আজকে একটু দেখে নিব। তো প্রথমেই আমরা একটু লেনদেনের ধারণা সম্পর্কিত কিছু তথ্য দেখি। এখানে বলা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় জগতে বিভিন্ন ধরনের ঘটনা উদ্ভব হলেও অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমরা যখন যে কোনো ধরনের ঘটনা সেটা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে ফেলে, অর্থের অঙ্কে যে ঘটনাগুলোকে আমরা পরিমাপ করতে পারি বা যে লেনদেনগুলোকে পরিমাপ করতে পারি সাধারণত সেগুলোকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করে রাখি। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ এবং প্রদান, অর্থাৎ দেয়া ও নেওয়া, যাকে ইংরেজিতে বলা হয় গিভ অ্যান্ড টেক। অর্থাৎ একটাকে দেওয়া বলা হচ্ছে এবং আরেকটাকে নেওয়া বলা হচ্ছে। সংগঠিত প্রতিটি ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ একজন যদি সুবিধা গ্রহণ করে তাহলে অপরজনকে অবশ্যই সেটা প্রদান করতে হবে। সুতরাং বলা যায় কোনো দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে লেনদেনের সৃষ্টি হয়। তার মানে যে কোনো ধরনের কাজ অথবা যে কোনো ধরনের দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের বিনিময়, যে বিনিময়ের মাধ্যমে সাধারণত একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সংগঠিত হয়, আমরা সাধারণত সেগুলোকে লেনদেন বলে থাকি। এবার আমরা লেনদেনের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। যেমন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা লেনদেন কোনো না কোনোভাবে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। এটার অ্যামাউন্টটা অবশ্যই আমরা নির্ধারণ করতে পারবো। দ্বিতীয়ত বলা হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ বর্তমানে আমাদের যে আর্থিক অবস্থা আছে হয় তার থেকে আরো বৃদ্ধি পাবে অথবা তার থেকে আরো কমে যাবে। অর্থাৎ একটা পরিবর্তন এখানে অবশ্যই সংগঠিত হবে। এরপর বলা হয়েছে দ্বৈত সত্তা বা দুইটি পক্ষ। যে কোনো ধরনের লেনদেন সবসময় দুইটা পক্ষকে প্রভাবিত করবে। একটা পক্ষ হবে গ্রহীতা এবং আরেকটা পক্ষ হবে দাতা। অর্থাৎ একজন গ্রহণ করবে এবং আরেকজন সেটা প্রদান করবে। এরপর বলা হয়েছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন হবে আলাদা এবং স্বয়ং সম্পূর্ণ, নিজের দিক থেকে আলাদা এবং অন্যান্য প্রত্যেকটা থেকে ডিফারেন্ট। তারপর বলা হয়েছে দৃশ্যমানতা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই দৃশ্যমান হবে এবং সেই দৃশ্যমানটা শুধু যে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হবে এমন নয়, এবং সেটা অবশ্যই ভিজিবল হবে, যে ঘটনাটা আমরা দেখতে পারবো বা অনুভব করতে পারবো, সেটাকে বলা হচ্ছে দৃশ্যমানতা। এরপর বলা হয়েছে ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ঘটনা অথবা পাস্ট কোনো একটা ঘটনা, এটাকেও আমরা লেনদেন বলতে পারি। যেমন মনে করো আমরা বলতে পারি আমাদের আগের কোনো একটা খরচ অথবা অগ্রিম কোনো একটা ব্যয় পরিশোধ, আমাদের এখন সেই ব্যয়টা সংগঠিত হয়েছে, অথবা আগে থেকে আমরা যে আয় বাবদ অগ্রিম প্রদান করেছিলাম সেটা এখন আমরা আয় হিসেবে সম্পূর্ণটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করছে, অর্থাৎ পুরনো কোনো একটা ঘটনা যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং বর্তমান অবস্থাকেও সেটা প্রভাবিত করছে। এবং লাস্টে বলা হয়েছে এটা অবশ্যই হিসাব সমীকরণের ওপর প্রভাব বিস্তার করবে। আমরা জানি সকলেই হিসাব সমীকরণ অনুযায়ী বলা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ যে কোনো লেনদেন সর্বদাই এই সমীকরণকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে।
অর্থাৎ এখানে আমরা লেনদেনের 7টা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। প্রথমে দেখতে পেয়েছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, তারপর দেখলাম আর্থিক অবস্থার পরিবর্তন করবে, এখানে অবশ্যই 2টি পক্ষ থাকবে, এরপর বলা হয়েছে এটা অবশ্যই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হবে, এটা অবশ্যই দৃশ্যমান হতে হবে। আবার দেখা যায় কিছু কিছু ঘটনা যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অবশ্যই সেটা আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাই প্রত্যেকটাকে আমরা চাইলে লেনদেন বলতে পারি। তারপর আছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনার যদি আমরা উদাহরণ হিসেবে বলতে চাই, আমরা খুবই প্রচলিত 2টা উদাহরণ বলতে পারি। একটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং আরেকটা হলো বাট্টা সঞ্চিতি। অর্থাৎ অনাদায়ী পাওনা বাবদ বা বাট্টা বাবদ যদি আমরা আলাদাভাবে সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য, এটাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলতে পারি। এছাড়া এটাকে আমরা বলতে পারি হিসাব সমীকরণে অবশ্যই প্রভাব বিস্তার করবে। তাই পরিশেষে আমরা বলতে পারি লেনদেন বলতে আমরা ওই সমস্ত আর্থিক ঘটনাবলীর সমষ্টিকে বোঝাই যা একাধিক পক্ষ বিশিষ্ট আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করতে পারে। তাহলে দেখো, এই ছিল আমাদের লেনদেনের বৈশিষ্ট্য। আশা করছি লেনদেন কি এবং লেনদেন সম্পর্কিত সম্পূর্ণ ধারণাই আমরা প্রত্যেকে পেয়ে গেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।